আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজ তোমাদের মাঝে সপ্তম ক্লাস নিয়ে ত্রিকোণমিতি 9.1-এর। তো আশা করি সকলেই তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছো। আর আমি আগেই বলেছিলাম শুধু ক্লাসগুলো করলেই হবে না, তোমাদেরকে খাতা কলম নিয়ে এগুলো নোট করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। একদম ফ্রিতে কোচিংয়ে যেভাবে তোমাদেরকে ক্লাস করানো হয় সেভাবেই করাচ্ছি। সো ফ্রিতে যেটা তোমাদেরকে তোমরা না চাওয়া সত্ত্বেও তোমাদেরকে দেওয়া হয় সেটার মূল্য দিও। তো আশা করি সকলেই ভালোভাবে অঙ্কগুলো বুঝতেছো। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। তো আজকে আমাদের 9.1-এর 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো 17 নম্বর অঙ্কটা আমি আগেই তুলে রেখেছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টেন থিতা প্লাস সেক থিতা হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিতা বাই 1 মাইনাস সাইন থিতা। তো আমি বরাবরই তোমাদেরকে বলি যে ত্রিকোণমিতি ইটস টোটালি ডিপেন্ডস অন সূত্র। তো এটা একদম টোটাল ডিপেন্ড করে সূত্রের উপরে। যে যত বেশি সূত্র পারবে সে ত্রিকোণমিতি তত ভালো বুঝবে। তো এখনও যদি তোমরা কেউ সূত্রগুলি মুখস্থ না করে থাকো তাহলে কাইন্ডলি আমার প্রথম ক্লাসটা দেখে সূত্রগুলি নোট করে মুখস্থ করে ফেলবে। তো এখন আমরা টেন থিটার সূত্র বসাবো। টেন থিটার সূত্র সাইন থিটা বাই কস থিটা, প্লাসের প্লাস রেখে দিব, সেক থিটার সূত্র 1 বাই কস থিটা। কেমন? আর হোল স্কোয়ারের জায়গাতে হোল স্কোয়ার রেখে দিব। এরপরে এই কস থিটা আর এই কস থিটা দুইটা লসাগু নিব। দুইটা লসাগু কি হয়? কস থিটাই হয়। তো লসাগু করার পরে নিয়ম কি? লসাগু করার পরে আমাদের নিয়ম হচ্ছে লসাগুর যে ফলটা বের হবে সেটা দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে কস থিটা দ্বারা কস থিটাতে ভাগ করলে কি হয়? 1 হয়। 1কে সাইন থিটার সাথে গুণ করলে কি হবে? সাইন থিটা। ওকে, প্লাসের প্লাস, কস থিটার সাথে কস থিটা ভাগ করলে 1, 1কে 1 এর সাথে গুণ করলেও 1 হোল স্কোয়ার থাকবে। এবারে 1 প্লাস সাইন থিটা, এটাকে আমরা সাজায় লিখি। 1টাকে আগে লিখলাম, আর এই যে হোল স্কোয়ারটা অর্থাৎ সাইন থিটা প্লাস 1-এর উপরেও স্কোয়ার আছে আর কস থিটার উপরেও স্কোয়ার আছে, এটাকে এখন আমরা আলাদা করে দিব। উপরের লাইনের স্কোয়ারটা উপরের লাইনে দিয়ে দিব, নিচের লাইনের স্কোয়ারটা নিচের লাইনে দিয়ে দিব। তো কজ স্কোয়ার থিটা, এখানে 1টা আগে লিখলাম, সাইন থিটাটা পরে লিখলাম, সাজায় লিখলাম, ঠিক আছে? আর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, নিচেও স্কোয়ার দিয়ে দিলাম। এবারে এখন কজ স্কোয়ার থিটার সূত্র আছে, সেটা কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটার সূত্র বসাইলাম। আর এখানে 1 প্লাস সাইন থিটাকে হোল স্কোয়ার দিয়ে রেখে দিলাম পূর্বের অবস্থাতে। এরপরে দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা 1-এর উপরে স্কোয়ার দিই, 1-এর উপরে স্কোয়ার দিলেও 1 হয়, আর 1-এর উপরে স্কোয়ার না দিলেও 1 হয়। তো যদি 1-এর উপরে স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সকলেই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিখে নেই তাহলে, এটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে সাইন থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা কিসের সূত্র লিখলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এর মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা দুইটা, তাহলে দুইবার এটা লিখে দিব। 1 প্লাস সাইন থিটা ইন্টু
ওয়ান প্লাস সাইন থিতা। কেমন? তাহলে এবার দেখো, এই ওয়ান প্লাস সাইন থিতা, ওয়ান প্লাস সাইন থিতা দুইটা মিলে গেছে, তাহলে দুইটা কাটাকাটি করে দাও। তাহলে থাকে কি আমাদের, ওয়ান প্লাস সাইন থিতা, উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিতা আর নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিতা, তাই না? তাহলে আমাদেরকে বোধহয় এটাই প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আমাদেরকে ওয়ান প্লাস সাইন থিতা বাই ওয়ান মাইনাস সাইন থিতাই প্রমাণ করতে বলছে। তাহলে লিখে দিবে তোমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা প্রমাণ করে ফেলেছি না? প্রুভড। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথ। তো তোমরা যারা বুঝোনি, তোমাদের জন্য আমি অ্যাগেইন বুঝিয়ে দিচ্ছি। এটা দেখো, টেন থিতা প্লাস সেক থিতা হোল স্কোয়ার, এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন থিতা বাই ওয়ান মাইনাস সাইন থিতা। তো প্রথমেই আমি সূত্র ভাঙায় ফেললাম। টেন থিতার সূত্র আমি লিখতে পারি সাইন থিতা বাই কস থিতা, প্লাসের প্লাস সেক থিতার সূত্র লিখতে পারি ওয়ান বাই কস থিতা, আর হোল স্কোয়ারেরটা হোল স্কোয়ার রেখে দিলাম। এরপর এই কস থিতা দুইটা লসাগু নিলাম, একটা কস থিতা। কস থিতাকে কস থিতার সাথে ভাগ দিছি, ওয়ান হয়েছে। ওয়ানকে সাইন থিতার সাথে গুণ দিলে সাইন থিতা, এই প্লাসের প্লাস কস থিতার সাথে কস থিতাকে ভাগ দিলে ওয়ান, ওয়ানকে ওয়ানের সাথে গুণ দিলে ওয়ান, আর হোল স্কোয়ারটা রেখে দিলাম। এর পরের লাইনে এই ওয়ানটাকে আগে লিখলাম, সাজায় লিখলাম ওয়ান প্লাস সাইন থিতা, আর যেহেতু এখানে হোল স্কোয়ারটা ছিল সেটাকে আমরা ডিভাইড করে দিলাম, উপরের স্কোয়ারটা উপরে দিলাম, নিচের স্কোয়ারটা নিচে দিলাম, অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিতার উপরে স্কোয়ার দিলাম আর কসের উপরে আলাদা স্কোয়ার দিলাম। তো পরের লাইনে ওয়ান প্লাস সাইন থিতা হোল স্কোয়ারটা রাখলাম, আর কজ স্কোয়ার থিতার সূত্র আমরা পাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা। এর পরের লাইনে ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ারের জায়গাতে আমরা দুইটা লিখে দিলাম, কারণ হোল স্কোয়ার মানে দুইটা, ওয়ান প্লাস সাইন থিতা, ওয়ান প্লাস সাইন থিতা। আর এই ওয়ানকে এ স্কোয়ার ধরলাম, মাইনাস সাইন স্কোয়ার থিতাকে বি স্কোয়ার ধরলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওয়ান প্লাস সাইন থিতা, ওয়ান মাইনাস সাইন থিতা। এরপর ওয়ান প্লাস সাইন থিতা, ওয়ান প্লাস সাইন থিতা কাটা যায়, থাকে ওয়ান প্লাস সাইন থিতা বাই ওয়ান মাইনাস সাইন থিতা। তো আশা করি সকলেই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমরা আমার সাথে যারা তোলনি তারা স্ক্রিনশট নিয়ে নাও। তো 17 নম্বর অঙ্কটা আশা করি সকলেই বুঝতে পেরেছো। 18 নম্বর অঙ্কটা আমি বোর্ডে তুলে ফেললাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে কট এ প্লাস 10b বাই কট বি প্লাস 10a। এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে কট এ ইন্টু 10b। তো চলো অঙ্কটা করে ফেলি আমরা। আচ্ছা, উপরে যেটা আছে সেটাকে রেখে দিবে, কট এ এর জায়গাতে কট এ কে রেখে দিবে 10b, এটাকে তুমি 10b রেখে দাও। কট বি এর সূত্রটা ফালাও। কট বি এর সূত্র কি? 1/10b। এরপরে প্লাসের জায়গাতে প্লাস 10a এর সূত্রটা ফালাও 1/cot a। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে দিই যে এই এ বি, এই অ্যালফাবেটগুলোকে এখানে আমরা থিটা হিসাবে ধরব, অর্থাৎ যেমন 10a, তাহলে এটা সূত্র আমরা কট এ লিখবো, আবার কট বি সূত্র 10b লিখবো, অর্থাৎ থিটার জায়গাতে যে অ্যালফাবেটটা থাকবে ওটাকে আমরা থিটা হিসাবে কাউন্ট করব। ঠিক আছে? তাহলে উপরের লাইনটা সেম টু সেম রেখে দিলাম, নিচে সূত্র ভাঙাইলাম। এবারে কি করবে দেখো তোমরা, উপরে যা আছে তা আবার রেখে দাও। কট এ প্লাস 10b, ওকে ফাইন। এবারে 10b আর কট এ এই দুইটা লসাগু নাও। এই দুইটার লসাগু তো এই দুইটাই হবে, তাই না? 10b ইন্টু কট এ, এগুলো লসাগু। দেন লসাগু নেওয়ার পরে কাজ কি? এই পুরোটা দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ দিবে, ভাগফল দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ দিবে। তাহলে 10b চলে যাবে, কট এ থাকে, কট এ কে 1 এর সাথে তুমি গুণ করো, তাহলে কট এ হয়ে যাবে। কট এ, এই প্লাসের প্লাস, কট এ কে কটের সাথে ভাগ করলে 1, অর্থাৎ এটা কাটাকাটি চলে যায়, থাকে 10b।
10b কে 1 এর সাথে গুণ করে দাও, তাহলে কি হয় 10b। আচ্ছা, এবার দেখো এই কটে প্লাস 10b, এটার নিচে মনে মনে 1 আছে। এখন ওই যে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, ওই নিয়মে যাব। তাহলে কট এ প্লাস 10b, কট এ প্লাস 10b, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, দেন 10b প্লাস কট এটা উপরে উঠে যাবে, 10b ইন্টু কট এ, এটা হচ্ছে আমাদের উপরে উঠে যাবে, আর কট এ প্লাস 10b এটা নিচে চলে আসবে, কট এ প্লাস 10b। ওকে ফাইন। তারপরে খেয়াল করো, এখানে আমরা ব্র্যাকেট দিই, একটু কাটাকাটি করার আগে ব্র্যাকেট দিলে ভালো বোঝা যায়, এটা আর কিছু না। এখানে উপরে কটে প্লাস 10b, নিচে কটে প্লাস 10b, তাহলে এই দুইটা আমরা কাটাকাটি করতে পারি, থাকে কি শুধু 10b ইন্টু কটে, 10b ইন্টু কট এ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে কি কট এ ইন্টু 10b ওই একই, তাহলে তোমরা একটু সাজিয়ে লিখবা, কট এটারে আগে লিখো ইন্টু 10b, প্রমাণ হয়ে গেল আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে দিবা, দেন হচ্ছে গিয়ে তোমরা প্রুফ লিখে দিবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক, প্রমাণ হয়ে গেল কট এ প্লাস 10b বাই কট বি প্লাস 10a ইকুয়াল টু এই যে আমাদের কট এ ইন্টু 10b, এটা প্রমাণ হয়ে গেল। তো তোমরা যারা অঙ্কটি বুঝোনি তোমাদের জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি। উপরে কটে প্লাস 10b রাখলাম, নিচে সূত্র ফলাইলাম কটের 1/10b, এখানে 10 এর সূত্র 1/কটে, উপরেরটা ঠিক রাখলাম, 10b কটের লসাগু 10b কটে, 10b চলে যাবে, কটে দিয়ে 1 রে গুণ দিলাম কটে, এই প্লাসের প্লাস কটে কটে চলে যাবে, 10b থাকে, 10b দিয়ে 1 কে গুণ দিলে 10b, তারপরে উল্টায় দিলাম, উপরেরটা এখানে রাখলাম, ভাগ চিহ্নটা গুণ হয়ে গেছে, নিচের 10b ইন্টু কটে উপরে উঠে গেছে, আর কটে প্লাস 10b নিচে, পরে এটা কাটলাম, আর 10b ইন্টু কটে। তো তোমরা যারা অঙ্কটি বুঝোনি, এই অঙ্কটি এখনো উঠাওনি, তারা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম, এবার 19 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে ফেললাম। 19 নম্বর অঙ্কটা আমরা করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই। 19 নম্বর অঙ্কটা এবং 20 নম্বর অঙ্ক একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিকজ 19 এবং 20 থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল হয়। খ নাম্বারে অনেক বেশি হচ্ছে গিয়ে সৃজনশীলে এই ম্যাথটা থাকে। সো এই ম্যাথটা তোমরা একটু বি কেয়ারফুল, তোমরা সতর্ক হও, ম্যাথটা ভালোভাবে বোঝার ট্রাই করো, এবং বাসায় প্রচুর পরিমাণে তোমরা প্র্যাকটিস করবা এই ম্যাথটা। এটা একদম সিম্পল একটা ম্যাথ, চলো এবার আমরা সলভ করে ফেলি। ওকে, দেখো রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে বলছে সেক এ মাইনাস 10a। তো চলো এখানে 1 মাইনাস সাইনের জায়গাতে আমরা 1 মাইনাস সাইন এ কে রেখে দেই, 1 মাইনাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ, কেমন? আচ্ছা, এবারে তোমরা একটা কাজ করবা, এই যে উপরে 1 মাইনাস সাইন এ আছে, এই 1 মাইনাস সাইন এ কে উপর নিচে ভাগ দিবা, এই যে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, অর্থাৎ আমি এক্সট্রা নিলাম 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। এটাকে আমরা এক্সট্রা কেন নিলাম? এটাকে যদি ম্যাথমেটিকের পরিভাষায় বলতে চাই, তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা লব ও হরকে গুণ করে পাই। অর্থাৎ দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে যদি কাটাকাটি করি তাহলে তো চলে যায়, তাহলে আবার 1 মাইনাস সাইন 1 প্লাস সাইনেই থাকে, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের সাইড নোট দিতে হবে। তো সাইড নোট দেওয়ার আগে আমি বলে দিচ্ছি, তোমরা এই টাইপের ম্যাথগুলো যখন দেখবা, উপরে যেই সংখ্যাটা থাকবে 1 মাইনাস সাইনে, তাহলে ধরে নিবা এই 1 মাইনাস সাইনে
পাশের উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা। যারা এত কিছু বুঝো না, লব হর বুঝি না ভাই, একবারে সহজ বাংলায় বলেন, সেটা হচ্ছে গিয়া এই ওয়ান মাইনাস সাইনে উপরে আছে, ওয়ান মাইনাস সাইনে এখানে একবার লিখবা, এখানে একবার লিখবা, শেষ, একদম সোজা কথা। ঠিক আছে? তো একটু সাইড নোট দিতে হবে, ঠিক আছে, যে ওয়ান মাইনাস সাইন এ ধারা লব ও হরকে, লব ও হরকে হরকে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, একটু সাইড নোট দিয়ে দিবা কষ্ট করে না। আচ্ছা, এরপরে দেখো এখানে ওয়ান মাইনাস সাইনে দুইটা, এই দুইটাকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি? ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার, বিকজ হোল স্কোয়ার দিলেই হচ্ছে দুইটা একসাথে বোঝায়। আর এখানে এই ওয়ানকে ওয়ানের সাথে গুণ দাও, তাহলে কি হয়? ওয়ান। এই প্লাস মাইনাসে গুণ দাও, প্লাসে মাইনাসে মাইনাস, সাইনের সাথে সাইনের গুণ দাও, কি হবে? সাইন স্কোয়ার এ, তাই না? হ্যাঁ। তারপরে খেয়াল করো, উপরে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার থাকবে, আর এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান আমরা লিখতে পারি সূত্র কজ স্কোয়ার এ। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে এই যে স্কোয়ার এবং রুটে কাটাকাটি করে দিব, তাহলে থাকবে শুধু ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে থাকবে কজ এ। কেমন? এবারে আলাদা করে দিব, এই যে ওয়ান এর নিচে কজে দিয়ে দিব একবার, এই মাইনাসের মাইনাস থাকবে, আর সাইন এ উপরে থাকবে, নিচে আবার কজে থাকবে, বিকজ এই কজেটা ওয়ান এর নিচেও আছে আর সাইনের নিচেও আছে, তাই আলাদা করে দিলাম। ওয়ান বাই কজে মাইনাসের মাইনাস, সাইনে বাই কজে। তাহলে এবার ওয়ান বাই কজে সমান সমান আমরা লিখতে পারি সেক এ, মাইনাস সাইন এ বাই কজে সমান সমান আমরা লিখতে পারি টেন এ। তো আমাদের প্রমাণ হয়ে গেল সেক এ মাইনাস টেন এ। আচ্ছা, তোমরা এখানে লিখে নিবা, অবশ্যই অবশ্যই যখন তোমাদেরকে প্রমাণ করতে বলবে তোমরা ডেফিনেটলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা লিখে নিবা, এবং অ্যান্সারে লিখে দিবা প্রুভড, তোমরা প্রমাণ করেছো। তো এই হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা ছিল আমাদের অঙ্ক। আমরা কি করেছি? ওয়ান মাইনাস সাইন একে উপর এবং নিচ অর্থাৎ লব ও হরকে গুণ করছি। ওয়ান মাইনাস সাইনে উপরে একবার নিচ্ছি, ওয়ান মাইনাস সাইনে নিচে একবার নিচ্ছি। এরপরে দুইটা ওয়ান মাইনাস সাইনেকে আমরা একত্রে লিখেছি স্কোয়ার দিয়ে, আর এখানে এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করছি এক এককে এক। এই প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়, এই সাইনের সাথে সাইনের গুণ করছি সাইন স্কোয়ারে। তো উপরের লাইনে যেটা আছে সেটা রেখে দিয়েছি, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জায়গাতে সূত্র আমরা লিখতে পারি কজ স্কোয়ারে। এরপরে স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, ওয়ানকে আলাদা করেছি ওয়ান বাই কজে, মাইনাসের মাইনাস, সাইনকে আলাদা করেছি সাইনে বাই কজে, ওয়ান বাই কজে ইকুয়াল টু সেক এ, সূত্র মাইনাসের মাইনাস সাইনে বাই কজে ইকুয়াল টু টেন এ। খুবই সিম্পল একটা ম্যাথ। তো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এই ম্যাথটা বারবার করবা বাসায়। তো যারা উঠাওনি স্ক্রিনশট নিয়ে নাও। তো 19 নম্বর অঙ্কটা শেষ। 20 নম্বর অঙ্কটাও এটা হচ্ছে গিয়ে সিমিলার 19-এর সাথে। তো শেষে হচ্ছে গিয়ে লিটল বিট চেঞ্জেস আছে, তো এটা ইনশাল্লাহ বুঝিয়ে দিব। দেখো, তো প্রথমে আমি যেভাবে 19 নম্বর অঙ্কটা করেছি এটা ওভাবে শুরু করো, যে সেকে প্লাস ওয়ান আছে, সেকে প্লাস ওয়ান দাও, নিচে সেক এ মাইনাস ওয়ান এটা দাও, দেন সেকে প্লাস ওয়ান দ্বারা লব হরকে কি করবা? গুণ করবা, উপরে যেটা থাকবে সেটা দ্বারা। এখানে তোমরা সাইড নোট দিবা যে সেকে প্লাস ওয়ান দ্বারা লব হরকে গুণ করে পাই, বিকজ এটা এটা কাটাকাটি গেলে আবার এটাই থাকতেছে। তাহলে এবার দেখো, এই যে আগের মতো
সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান দুইটাকে একত্রে লিখব, সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই সেকের সাথে সেকের গুণ করব, তাহলে কি হবে বলো তো? সেক স্কোয়ার এ, এই মাইনাস এবং প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান। ঠিক আছে, এবারে দেখো তোমরা উপরে যেটা আছে সেটাকে আমরা রেখে দিব, সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু সূত্র টেন স্কোয়ার এ আমরা লিখতে পারি। কেমন? এবারে দেখো, এবার আমরা কি করব, এবার হচ্ছে স্কোয়ার রুটে কাটাকাটি করে দিব। তাহলে থাকবে কি আমাদের সেকে প্লাস ওয়ান, নিচে থাকবে অনলি টেন এ। ঠিক আছে না? আচ্ছা, এবারে আমরা কি করব, যে আলাদা করব, উপরে সেকে রেখে দিব, সেকে বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ। কেমন? আচ্ছা, তাহলে আচ্ছা পরের লাইনে করি আমরা। দেখো এবার এই সেকের সূত্র ভাঙাবো আমরা, ওয়ান বাই কজে, আর টেনের সূত্র ভাঙাবো সাইন এ বাই কজে। ঠিক আছে, আর প্লাসের প্লাস রেখে দেব, ওয়ান বাই টেনে এটা ইকুয়াল টু আমরা কট এ লিখবো। ঠিক আছে, এবারে দেখো তোমাদের এই ওয়ান বাই কজে আর সাইন এ বাই কজে চারটা হয়ে গেছে, তাহলে আমরা উল্টাই দিব, ওয়ান বাই কজে ঠিক রাখবো, ওয়ান বাই কজে ভাগটা গুণ হয়ে যাবে, কজেটা উপরে উঠে যাবে, সাইনটা নিচে চলে আসবে। এবারে এই কজে কজে কাটা, এখানে প্লাস কটে আছে, থাকবে ওয়ান বাই সাইন এ প্লাস কট এ। তাহলে ওয়ান বাই সাইন এ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে গিয়ে কসেক এ সূত্র, আর কটের জায়গাতে আমরা কটে রেখে দিব। এখন আমাদের কসেকে প্লাস কটে চাইছে নাকি কটে প্লাস কসেকে? আচ্ছা, কটে প্লাস কসেকে, তাহলে এই কটেটা সামনে এনে দিবে, কটে প্লাস কসেক এ প্রমাণ হয়ে গেল। লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, তোমরা যারা অঙ্কটি বুঝোনি তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো তোমরা। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া ছিল সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হয়েছে কট এ প্লাস কসেক এ। কেমন? তো প্রথমে সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান উপর নিচ রেখে দিলাম, এরপর এই সেকে প্লাস ওয়ান দ্বারা লব ও হরকে আমরা গুণ করেছি। এটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাইড নোট দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে তোমরা সাইড নোট দিবে যে লব ও হরকে গুণ করে পাই সেকে প্লাস ওয়ান দ্বারা, এখানে সাইড নোট দিবে, আদারওয়াইজ টিচার চাইলে মার্কস কেটে দিতে পারবে। তারপরে সেকে প্লাস ওয়ান একসাথে লিখছি, সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এই সেকে দ্বারা সেকে গুণ করছি সেক স্কোয়ারে, এই মাইনাস এবং প্লাস গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করছি ওয়ান। এরপরে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা ঠিক রাখলাম, আর সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু টেন স্কোয়ার এ সূত্র লিখলাম। এরপর স্কোয়ার এবং রুটে কাটাকাটি করে দিলাম, সেকে প্লাস ওয়ান বাই টেনে রাখলাম। আর এখানে টেন এটা সেক এ এর নিচেও আছে আর ওয়ানের নিচেও আছে, তো সেক্ষেত্রে সেক এ বাই টেনে প্লাস ওয়ান বাই টেনে এটা হচ্ছে গিয়ে আলাদা করে দিলাম। এরপরে এই সেকে ইকুয়াল টু সূত্র বসাইলাম ওয়ান বাই কজে, আর টেনে ইকুয়াল টু সূত্র বসাইলাম সাইনে বাই কজে, আর এই ওয়ান বাই টেনে এটা সূত্র কট এ। কেমন?
এরপরে দেখো উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। এখন আমাদের ওই নিয়মটা যে উপরের ভগ্নাংশটা ঠিক রাখবো, ভাগ চিহ্নটা গুণ করে দিব, নিচের ভগ্নাংশের নিচের সংখ্যাটা উপরে, উপরেরটা নিচে, কজে উপরে সাইনে নিচে। আর প্লাস কটে প্লাস কটে 1/sin, এরপরে কজে কজে কাটলাম, উপরে 1 থাকলো আর নিচে সাইনে থাকলো, আর প্লাস কটে লিখলাম। তাহলে 1/sin সমান সমান আমরা কসেকে লিখতে পারি, আর প্লাসের প্লাস কটের কটে। এখন হচ্ছে সাজায় লিখলাম, কটেটা আগে লিখলাম, কসেকেটা পরে লিখলাম। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো তোমরা যারা অঙ্কটি আমার সাথে তুলনি তোমরা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যারা ত্রিকোণমিতির সূত্রগুলি এখনো পর্যন্ত মুখস্থ করনি, তারা তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। ত্রিকোণমিতির সূত্র পারলে তোমরা অবশ্যই এই চ্যাপ্টার তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার লাগবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা একটু দয়া করে ত্রিকোণমিতির সূত্রগুলো শিখে ফেলবে। আর যারা আমাদের চ্যানেলটি দেখে উপকৃত হচ্ছ, তারা আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।